হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। মেহনাজ কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়েছি পুডিং আমার মেয়ের রিকোয়েস্টে। তো মেয়ে বলতেছে পুডিং খাবে, তো এই জন্য আমি পুডিং বানাইলাম। তো আমার রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন। তো আমি প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আধা বাটি পরিমাণ চিনি দিয়ে দিলাম আর আধা বাটি পানি দিয়ে দিলাম। এখন আমি ক্যারামেল বানিয়ে নিব। তো নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে দিতেছি। এ তো দেখুন বলক এসে গেছে আর কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে। আর এই তো দেখুন ক্যারামেল হয়ে গেছে। ক্যারামেলের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো পুডিং তো আমি যতটুকু জানি সবাই বানাতে পারি। পুডিং বানানো একদম সহজ। তো আমার পুডিংটা বানানো কীরকম হয়েছে বা আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো আমি এই বাড়ির মধ্যে পুডিংটা বানাবো, তো এই জন্য আমি এই বাড়ির মধ্যে ক্যারামেলটা ঢেলে নিলাম। ঢেলে পুরো বাটিটা ছড়িয়ে নিলাম। আর এখানে 2টা ডিম ভেঙে নিয়েছি আর দিয়ে দিলাম এই চামচ দিয়ে 3 চামচ চিনি। তো এখন ভালো করে চিনি আর ডিম ভালো করে ফেটিয়ে নিব। আস্তে আস্তে করে ফাটিয়ে নিতে হবে যাতে সুন্দর করে চিনিটা মিশে যায়। আর এখন দিয়ে দিতেছি এক পিস লেবু রস। লেবু রসটা দিলে ডিমের যে গন্ধটা এটা থাকবে না, তো এই জন্য লেবু রস দিলাম। বা আবার অনেকে ভ্যানিলা এসেন্স দেয়, তো যে যেটা দিতে পারে, যার কাছে যেটা সুবিধা বা হাতের কাছে যেটা পাওয়া যায়। আমার কাছে লেবু রস ছিল, তো এই জন্য লেবু রস দিলাম। আর একটা জিনিস দেখেন, আমি এরকম একটা মানুষ, মানে আমি চাই যে মানে খুব কম জিনিস ব্যবহার করে কাজ করার জন্য। বেশি জিনিস ব্যবহার করা আমার কাছে ভালো লাগে না। এই তো পুরাতন একটা চাকরি নিয়েছিলাম, ভাবছিলাম যে নতুন চাকরিটা নামাবো না, তো এই জন্য আলসেমি করে ওই চাকরিতে থাকতেছিলাম। তো ওই চাকরি দেওয়ার পড়তেছে না, তো আবার আমার ওই নতুন চাকরি নামাতে হয়েছে। তো ওই চাকরি দিয়েছে কে এখন চুলার মধ্যে বসিয়ে দিলাম একটু পানি দিয়ে আর ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো একদম আমি 30 মিনিট পরে চলে এসেছি। আর এতে দেখুন কাঁটা চামচ দিয়ে আমি দেখতেছিলাম যে হয়েছে কি না। তো চামচে কিন্তু কোনো কিছু বাজে নাই, একদম ক্লিন পরিষ্কার। তো আমার পুডিংটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তো নামিয়ে নিলাম। এখন আমি আপনাদেরকে দেখাইতেছি ঢেলে কীরকম হয়েছে। এই তো দেখুন পুডিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর জমছেও অনেক সুন্দর করে। তো আমার পুডিংটা আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।